ভরে গেছে। দেখো কত জলের ভিতর দিয়ে আমি যাচ্ছি, কিভাবে জল নামছে রাস্তা দিয়ে, পাকা রাস্তা দিয়ে। চারিপাশে একদম জল ভরে গেছে। এই দেখো কত জল আর কত বৃষ্টি, আর এই বৃষ্টিতে ইচ্ছা করে একটু কষা মাংস খাই। তাই বন্ধু, এখন আমি গিয়ে স্নান করে পুজো দিয়ে মুরগির কষা মাংস রান্না করবো, দেশি মুরগি, তাও মেটে হাঁড়িতে। চলো তোমাদের নিয়ে যাই আমার রান্না করে। এই দেখো বন্ধুরা, গাছে একটা মোচা হয়েছে, এই মোচাটা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করবো। মোচাটা পেড়ে নি। চলো বন্ধুরা, তোমাদের রাস্তাও দেখাবো কিভাবে জল উঠছে আমার ঘরের সামনে। বন্ধুরা, আমার জমি দিয়ে রাস্তায় কত মাছ উঠেছে দেখো, কই মাছ। আমার পুকুরে সব কই মাছ উঠে চলে যাচ্ছে, বানে বেঁচে যাচ্ছে। এক ধরে নিয়ে আসছি, দেখো এখন ধরবো কয়টা কই মাছ। এরপর যাব পুজো দিয়ে আমার কিচেনে মুরগির কষা মাংস রান্না করতে। নমস্কার বন্ধুরা, আজকে আমার তোমাদের নিয়ে চলে আসছি লিটিল বাঙালি কিচেনে। অনেক জল, আমার এই রান্নাঘরটা সব ভিজে গেছে, উনুনটা শুধু শুকনো আছে, তাও বাড়ির সকলে খাবে মেটে গাড়িতে মাংস রান্না। তাই এই ভিজের ভিতরে বসে আমি রান্না করছি, তোমরা দেখো। উনুনে আগুনটা জ্বেলে দিয়েছি, এখন আলু একটু ভেজে নেব। এখন কড়াইতে দিয়ে দেবো তেল। অনেক জল হয়েছিল বন্ধুরা, অনেক জল, একদম ঘর উঠান সব কিছু ডুবে গেছে, পাকা রাস্তা মাস্তা সব। এখন একটু জল পড়ে নেমে গেছে নিচে, তাই রান্না করছি আমি। আলু কাটা একটু ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, আলু কাটা দিয়ে দেবো। আমি এই ছোলা আজকে ফালাইনি, ছোলা শুদ্ধই ভাজা করবো আমি। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু লবণ। কড়া ধরে নামিয়ে রাখবো। এখন দিয়ে দেবো এই মাটির হাঁড়িটা, এটা গরম হতে থাকুক। মাংসতে আমি মশলা দিয়ে মেখে নেব। তার আগে আমার লাগবে এতে একটা টমেটো, একটা পেঁয়াজ, একটা রসুন, এক টুকরো আদা পেস্ট করে নিয়েছি, ধনে জিরে গুঁড়ো, এইটা গরম কাঁচা লঙ্কা গুঁড়ো, এটা গরম মশলা গুঁড়ো, এটা লাল লঙ্কা গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, কয়টা তেজপাতা, একটু জিরে, তেল, এই যে লবণ, একটু গোটা দেব। দিয়ে দেবো লবণ এতে পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো 1 চামচ, দেব গরম মশলা, দেব কয়টা তেজপাতা, দেব আদা রসুনের পেস্ট, দেব সরষের তেল, দিয়ে এটা মেখে নেব। এতে দেব একটু লাল লঙ্কা গুঁড়ো, এখন মাংসটা এতে দিয়ে দেব। এটুকু জল, মাংসটা আমি ভাজবো না, এইভাবে কাঁচাই রান্না করব। আর আমি যেরকম রান্না করছি এটা দেশি মুরগি, তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে একবার, অনেক ভালো লাগে, অনেক মানে অনেক ভালো লাগে। নরম হয়ে যাবে মাংসটা, রান্নাটাও খেতে আলাদা একটা স্বাদ হবে।
এখন এই যে গোটা টমেটো, গোটা রসুন আর পেঁয়াজ রেখেছিলাম, এইগুলো এইভাবে এর উপরে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে ঢেকে দেবো। দিয়ে দেবো এইভাবে ঢেকে রাখতে হবে, এটাকে ঢেকে এইভাবে আঁচ দিতে থাকতে হবে, ও আপন হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এখন ঢাকনাটা খুলে আলু কাটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটা ধনে পাতা, একটা ছিঁড়ে এতে এখন দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো, হয়ে গেছে বন্ধুরা। এইটুকু ঝোল এতে থাকবে, আলু আছে তো আলুতে টেনে যাবে। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা, অনেক স্বাদ লাগবে মুখে হাঁড়িতে। এই দেখো, তোমাদের এই মাংস রান্নাটা যদি ভালো লাগে একবার রান্না করে খেয়ে দেখবা। যদি ভালো লাগে, নতুন যারা আমার এই চ্যানেলটা দেখছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, কমেন্টস করবা, শেয়ার করবা, লাইক করবা। ধন্যবাদ।